আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা হালুয়া কিংবা ডেজার্ট বলতে পারেন। এটা হচ্ছে আমিরাতি সাগো বলে, মানে মিডল ইস্টের সাবুদানা রান্না। তৈরি করা খুব সহজ, খাইতে দারুণ মজা, অনেকটা বোম্বে কিংবা করাচি হালুয়ার মতো খাইতে লাগে। তো যারা সাবুদানা পছন্দ করেন কিংবা বোম্বে হালুয়া কিংবা করাচি হালুয়া এগুলো পছন্দ করেন, বানিয়ে নিতে পারেন। বাচ্চা বড় সবারই খুবই পছন্দ হবে। তো আসেন নাকি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ সাবুদানা নিচ্ছি, ছোটো দানার সাবুদানা। এর মধ্যে আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়ে এটাকে একটু ভিজায় রাখবো। 2 কাপের মতোই পানি দিলাম। এই 10-15 মিনিট ভিজায় রাখলেই হবে। ততক্ষণ আমি অন্যান্য জোগাড়যন্ত্রগুলো করে নিই। আমি এখানে একটা কড়াইয়ে 1.5 কাপ চিনি নিয়ে নিছি। এই চিনিগুলোকে আমি একটু গলায় ক্যারামেল করে নেবো। তো এখন এটা হাই হিটের উপরে আছে, কিছুক্ষণের মধ্যে গলে যাবে। কোনো পানি টানি দেওয়া দরকার নেই, এটা এমনি গলে যাবে। ছড়াই দেই দ্রুত যাতে গলে যেতে পারে। এই দেখেন অলরেডি গলা শুরু হয়ে গেছে এই পাশ থেকে। এই যে একটু গলে গেলে এটাকে নেড়ে দিব, তারপর একটু বাদামি করে নিব। দেখেন নিচের দিক থেকে গলে গেছে, এখন এটাকে একটু নেড়ে দিতে হবে, না নিচের দিকটা কিন্তু পুড়ে যাবে। একটু নেড়ে দিলেই এটা সমানভাবে গলে যাবে, সমানভাবে বাদামি হয়ে যাবে। চিনিটা গলে পছন্দ মতো কালার হলে, আরেকটু হলে কিন্তু আরও কালো হয়ে যাবে, কিন্তু আমি এর মধ্যে জাফরান দিব, যেহেতু আমি আর বেশি কালার করবো না। দেখেন এই কালারই আমি রাখবো, এটা কিন্তু সেকেন্ডের মধ্যে কালার বদলাইতে থাকে। এর মধ্যে আমি 4 গ্লাস পানি দিই, 4 কাপ পানি দিয়ে দিব। চার কাপ পানি দিলাম, আমি গ্লাস বলছি বোধহয় ভুল বলছি, 4 কাপ পানি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে এইটাকে, এই ক্যারামেলটাকে এর সাথে, এই দেখেন চিনিটা শক্ত হয়ে গেছে, একটু পরে এর সাথে মিলে যাবে। গেল। একই সাথে আমি এখানে 3টে এলাচি বিচিগুলা বেশ পিঠায় পাটায় গুঁড়া করে রাখছি আর কি, একদম ফাইন গুঁড়া না, ওইটা দিয়ে দিব। এখানে 1 চিমটি জাফরান আছে, ওইটাও দিয়ে দিব। প্রচণ্ড দামে জিনিসটার, প্রায় 22,000 না 24,000 টাকা করে কেজি। তো এর বেশি আর দেওয়া দরকার নাই, তাতে আমার বুকটা ফাইটটা যেতেছে। এমনি কিপটা মানুষ, তার উপরে ফোন নেই, তারপরও কিনতে হইলো আর কি আপনাদের দেখানোর জন্য। একটু দামি জিনিস না দিলে আবার আরবীয় রেসিপি হয় না, মানিজ্য থাকে না আর কি। যাই হোক, এটাকে আমি একটু জাল দিয়ে ফুটাই নিই, চিনিটাকে গলায় নিই। কয়েক মিনিট ফুটায় ভালো করে ক্যারামেলটা গলে গেলে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার, মাখনও দিতে পারেন, ইচ্ছা করলে ঘিও দিতে পারেন। মাখনটার সাথে একটু গলায় নেই। মোটামুটি গলে মিশে গেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই সাবুদানাগুলো যে ভিজা রাখছিলাম। এইটাই মানে আমি ভিজাইছি, তো ভিজানোর পরপরই রান্নাটা শুরু করছি। যতক্ষণ ভিজছিল ততক্ষণ যথেষ্ট, কত 8-10 মিনিট হবে বোধহয়। এখন এইটাকে আমার জাল দিয়ে সিদ্ধ করে নিতে হবে, একটু লম্বা সময় ধরে জাল দিতে হবে। আপনাদের প্রসেসটা দেখা দিচ্ছি জাল দেওয়ার। কয়েক মিনিটের মধ্যেই ভালো মতো ফুলে উঠছে। আমি জালটা বাড়ায় জাল দিচ্ছিলাম, সেই জন্য এখন আমার একটা কাজ করতে হবে, আমি জালটা একদম কমায় দিব, মানে জাস্ট এটা ফুটতে পারে এমন অবস্থা রাখবো। এটাকে জাস্ট ফুটতে পারে। এখন এইটাকে আমি এই চেঁচে পেঁচে সব কিছু দিয়ে এইটাকে আমি ঢেকে একদম কম জালে জাল দিতে থাকবো। একদম কম জালে জাস্ট ফুটতে পারে প্রায় 10 মিনিটের মতো, তারপর আবার নেড়ে দিব আর কি। 8-10 মিনিট দিয়ে তারপর বাইরে থেকে দেখা যাবে। এই 6-7 মিনিট পরে এইটা একটু নেড়ে দিই। এখনো সিদ্ধ হয় নাই, ধীরে ধীরে সিদ্ধ হয়ে যাবে। তলেও লাগে নাই, আমার ভয়টা হচ্ছে তলে যাতে লেগে না যায়। যাই হোক, আবার এটাকে একটু ঢেকে দিই। দেখছেন জাস্ট বলক আসতেছে, আর কোনো কিছু না। এরকম টেম্পারেচার আমার রাখতে হবে। প্রায় 15 মিনিট জাল দিলাম, একদম কম জালে। দেখেন এইটা নেড়ে দিতে হয়, পাশে লেগে যায়, পাশেগুলো এইভাবে টান দিলেই উঠে চলে আসে। দেখেন কি সুন্দর ফুলফুলাভাবে উঠে চলে আসছে। যে আচ্ছা, এইটা এইরকম ঘন হইলে যথেষ্ট। এই যে দেখেন, এই যে নেমে আসতেছে, এই দেখেন এরকম 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 ঘন। উপরটা দেখতে বুঝতেছেন আপনারা বোধহয়, পাশের ক্যামেরা দিয়ে আমি দেখাচ্ছি। এইটা হইলে এটা বোঝা যাবে হয়ে গেছে।
এইরকম ঘন। এখন আমি এর মধ্যে কিছু বাদাম কুচি দিয়ে দিব আর অল্প একটু গোলাপ জল দিয়ে এটাকে মিশায় নিব, নিয়ে মিনিট খানেক জাল দিলে আমার হয়ে যাবে। দেখি গোলাপ জল না কেওড়া জল? হ্যাঁ, গোলাপ জল দিয়ে। আপনার ইচ্ছা বলে কেওড়া জলও দিতে পারেন, যে যেই ফ্লেভার পছন্দ করেন। হ্যাঁ, খুব বেশি দরকার নাই, আধা চামচের মতো দিলেই হয়ে গেল। আরও একটা জিনিস দিতে হবে শেষের দিকে, সেটা হচ্ছে আরেকটু মাখন দিতে হবে। আমি এখনই দিয়ে দিই, আমারটা হয়ে গেছে, আর খুব বেশি নাড়ানাড়ির নাই। কিন্তু আমি আরও 1 টেবিল চামচের মতো মাখন দিয়ে দিব এর সাথে। মাখন অথবা ঘিও দিতে পারেন। এখন আমি সুন্দর করে এটাকে, অথবা খারাপ করে, যেভাবে হোক মিলাই দিই। এই দেখেন এইরকম এরকম 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 যে হচ্ছে, যে এরকম ঝুলি ঝুলি পড়তেছে এরকমটাই পারফেক্ট। মানে এটা ঠান্ডা হলে আরও একটু শক্ত হয়ে যাবে। আমি আর কিছু করবো না, কারণ এটা আরও শক্ত হয়ে যাবে। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিই, আপনাদের আমি একটু বেড়ে দেখাই। চুলাটা বন্ধ করে দিই, আর জাল দেওয়ার দরকার নেই, এটা যথেষ্ট হয়ে গেছে। এই দেখেন এইরকম ঘন হয়ে গেছে। এই যে টানলে নিচ থেকে উঠে আসতেছে, এই যে শক্ত হয়ে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আমিরাতি সাগো, মিডল ইস্টের সাবুদানা রান্না। আমি আবার আমার অসাধারণ সৌন্দর্য দেখানোর জন্য একটু বাদাম টাদাম দিয়ে সাজাই দিছি। আমার একটা 1.25 লিটার ট্রে ভরার পরে যেটুকু অতিরিক্ত ছিল সেটুকু আমি একটা পিরিচের মধ্যে ঢেলে নিচ্ছি। খাইতে যে কতখানি মজা, একবার না বানায় খেলে বুঝবেন না। বিশেষ করে যারা বোম্বে হালুয়া কিংবা করাচি হালুয়া পছন্দ করেন, অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। তৈরি করা দেখলেন খুবই সোজা, ঈদের জন্য বানায় ফেলতে পারেন, একদম আনকমন একটা ডেজার্ট। আর এটা ঠান্ডা হইলে একটু ঘন হয়ে যায়। আমি আপনাদের এখান থেকে একটু দেখাচ্ছি কীরকম হয় ঘন। এই দেখেন টানলে একদম এই যে এরকম আমাদের নর্মাল হালুয়ার মতো। এই যে বাচ্চা বড় সবারই পছন্দ হবে। খালি বানাইবেন, তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।